السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে? মাহবুব ভাই, অনলাইনে সাউন্ড শোনা যাচ্ছে? اوكي، الدرس الأول من الجزء الثاني from the second part. আমরা দ্বিতীয় অংশ থেকে মদিনা আরবিক রিডার বুক 2 আজকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। এখানে লেসন আছে কয়টা? 13টা। বুক অনেক কয়টা ছিল? 10টা। বুক 2 তে 13টা লেসন আমরা পাবো ইনশাআল্লাহ। দারসুল আউয়াল লেসন 1 ইসমু হাদা দারস বাইতি, মাই হাউস। বাইতি আনি মাই হাউস। এখানে কয়টা শব্দ বলেন তো? 2টা। বাইতুন প্লাস ইয়া, বাইতি, মাই হাউস। তো কি বলছে প্রথমে? হাদা বাইতি। এটা অর্থ কি? দিস ইজ মাই হাউস। ওকে, তারপর কি বলছে? বাইতি আমাম আল মসজিদি, মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। তাহলে এখানে মুক্তাদা হচ্ছে বাইতি আমাম আল মসজিদি খবর। আর বাইতি এখানে মধ্যে দুটো শব্দ, বাইত প্লাস ইয়া। তাহলে বাইত হচ্ছে মুদফ, ইয়া হচ্ছে কি? মুদফুন ইলাইহি। এটাকে আমরা কি বলি? ইয়া মুতাকাল্লিম, তাই না? আমামা জরফ, জরফুল মাকান। আমামা হচ্ছে জরফুল মাকান। জরফের পরের ইসম কি হয়? মাজরুর হয়, এই জন্য আল মসজিদি হয়েছে। বাইতি আমাম আল মসজিদি, মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। আমার ঘরটি কিসের সামনে? মসজিদের সামনে। বাইতি জামিলুন, মাই হাউস ইজ নিউ বিউটিফুল। বাইতি জামিলুন, মাই হাউস ইজ বিউটিফুল। তাহলে বাইতি মুক্তাদা, জামিলুন হচ্ছে খবর। বাইতির মধ্যে কয়টা শব্দ? দুটো, বাইত প্লাস ইয়া মুতাকাল্লিম। ঠিক আছে, এরপর বলছে ফিহি হাদিকাতুন সগীরাতুন। এটা কি হবে তাহলে? হ্যাঁ না, এখানে নাত হিসেবে আসবে না, এখানে মুক্তাদা খবর। আচ্ছা, না এখানে নাত মানুতে আসেই নেই, কেমনে বলবেন আপনি? না, তখনও আসবে না, ওটা মাফউলুল মুতলাক। আমি যদি বলতাম আল বাইতুল জাদিদু, দ্য নিউ হাউস। আচ্ছা, এখন মনে করেন আমার 2টা হাউস আছে, আমার 2টা ঘর। একটা হচ্ছে নতুন ঘর আর একটা হচ্ছে পুরাতন ঘর। একটা নতুন ঘর, একটা পুরাতন ঘর। এখন আমি যদি বলি বাইতিল জামিলি, বাইতিল অথবা জামিলু, মাই বিউটিফুল হাউস। বা আমি তো বলেছি নতুন, না এটা জাদিদ দি, এটাকে জাদিদ দি, তাহলে ভালো হবে। বাইতিল জাদিদু মানে হচ্ছে কি? মাই নিউ হাউস। ঠিক আছে, বাইতিল জাদিদু মানে মাই নিউ হাউস। আমামাল মসজিদি, এই উদাহরণ যেগুলো দিই এগুলো লিখে রাখতে পারেন চাইলে। এখান থেকে মনে করেন যে সেন্টেন্সটা শুরু হয়েছে, বাইতিল জাদিদু আমামাল মসজিদি, মাই নিউ হাউস ইন ফ্রন্ট অফ দ্য মস্ক। ওয়া বাইতিল কদিমু খলফাল মাদ্রাসাতি। বুঝতে পারছি? তাহলে এই যে বাইতুল জাদিদু বলেছি, এখানে আল জাদিদু নাত হিসেবে আসছে। বুঝছি? মাই নিউ হাউস, নিউ হাউস, নিউ বুক, ওল্ড হাউস, ওল্ড বুক, এগুলো হচ্ছে নাত মারুত। আর আমি যদি বলি
আমার বাড়িটি নতুন, এটা হচ্ছে মুবতাদা খবর, এটা নাত মানুত না। হ্যাঁ, বুঝতে পারছি এবার। ফর এক্সাম্পল আমি যদি বলি বাইতি, বাইতি মানে কি, কালারটা চেঞ্জ করে দিই। যেমন এখান থেকে আসি, আল বাইতুল জাদিদু মানে কি, দ্য নিউ হাউস। আল কলামুল জাদিদু, দ্য নিউ প্যান। তাহলে এটা হচ্ছে নাত মানুত। ঠিক আছে, নাতটা কোনটা, জাদিদটা নাত, মানে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে বলতেছি, যে নিউ, সেটা হচ্ছে নাত। কার গুণ বর্ণনা করতেছি, কলমটার, তাহলে এটা হচ্ছে ম্যানঅত। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি কলমটি সুন্দর, সেটা নাত মানুত না, সেটা হচ্ছে আমি কলমটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছি। তাহলে কলমটা হচ্ছে মুবতাদা, আর জাদিদুনটা কি, খবর। বুঝতে পারছি এবার পার্থক্য। কিন্তু আমি যখন বলবো আল কলামুল জাদিদু আলাল মাকতাবি, দ্য নিউ প্যান ইজ অন দ্য টেবল, তখন হচ্ছে নতুন কলমটি টেবিলের উপর। এই যে নতুন কলমটি বলছি, নতুনটা তাহলে কি, নাত, আর কলমটি তখন মানে অড। ওয়াদে, এটা বুঝছি এখন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে চলে যাই। আমরা আগে ফি শিখছি, ফি। ফি হচ্ছে হারফুল জার। হারফুল জারগুলোর সাথে দমির মুত্তাসিল যেগুলো, দমির মুত্তাসিল কোনগুলো মনে আছে, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এই 14টা হচ্ছে দমির মুত্তাসিল। এই দমির মুত্তাসিলগুলো হারফুল জারের সাথে অ্যাটাচ হতে পারে, কারণ যেহেতু এটা মুত্তাসিল, তার মানে কারো না কারোর সাথে এটা কি হতে পারে, অ্যাটাচ হতে পারে। নাউনের সাথেও অ্যাটাচ হতে পারে, হারফুল জারের সাথেও কি হতে পারে, অ্যাটাচ হতে পারে। যেমন আমরা বাইতের সাথে যদি হু যুক্ত করি কি হয়, বাইতুহু, কি হয়, বাই তু হু। এই উদাহরণ আমরা আগে দেখে আসি, হিজ হাউস, তাই না? তাহলে বাইতু মুদফ, হু হচ্ছে মুদফ নিলেই। আর হারফুল জারের সাথেও কি লাগতে পারে, ওই দমির মুত্তাসিল গুলো লাগতে পারে, যেমন ফি প্লাস হু। তাইলে কি হওয়ার কথা ছিল, ফি হু হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে যাবে কি, ফি হি, ফি হি। বুঝে গেছে, ফি হি। তাহলে এটার অর্থ দুইটা হয়, ইন হিম অথবা ইন ইট, লিভিং থিং হলে, অথবা আকিলের জন্য তখন আমরা ট্রান্সলেট করবো কি, ইন হিম। যেমন উদাহরণ দিই, আমি যদি বলি হাদ আল ওয়ালাদু, এটা ট্রান্সলেশন কি বলতে পারবেন, হাদ আল ওয়ালাদু, দিস বয়, আহসানতুম। হাদ আল ওয়ালাদু, দিস বয়, ইসমুহু, ইসমুহু মানে হিজ নেম, আহমদ, হিজ নেম ইজ আহমদ। ওয়াহুয়া, হ্যাঁ, আমি যদি এই এই বালকটি এর নাম হচ্ছে, এভাবে বলি না, এই বালকটি এর নাম হচ্ছে, তো সেম এক্সপ্রেশন হচ্ছে এটা, হাদাল ওয়ালাদু ইসমুহু আহমাদু, ওয়াহুয়া ফাকিরুন, ওয়াহুয়া পুয়ার। ওয়ালাকিন, ওয়ালাকিন মানে কি, ওয়ালাতে এক আলিফ মাদ, একটা কাফ ধরেন, ওয়ালাকিন মানে হচ্ছে বাট, ওয়ালাকিন ফিহি খায়রুন কাসীরুন। মনে করেন যে ও গরিব ছেলে, আচ্ছা এখানে ফিহি খায়রুন না দিই, ফিহি, আরেকটা উদাহরণ দিই, বুঝি নেই, আমাকে বলুন। ওয়ালাকিন মানে হচ্ছে বাট, বাট অর্থ ধরব কি? আচ্ছা এখানে লিখি, ওয়া লামে এক আলিফ মাদার কি, এইভাবে এই জন্য এটা দিচ্ছি, ওয়ালাকিন, ওয়ালাকিন ফিহি ইলমুন,
এটা বলবো, এটাতে যাবো না, আমরা আমরা যেখানে ফোকাস থাকবো সেটাতে থাকি। ওয়ালাকিনটা বাট, এটা জেনে রাখি শুধু, এটার অর্থ কি বাট। ওয়ালাকিন ফিহি ইলমুন কাসীরুন, কি বুঝাইছি? ইন হিম, তার মধ্যে আছে, ইলমুন কাসীরুন, অনেক ইলম। হ্যাঁ, সে গরিব কিন্তু সে অনেক জ্ঞানী। তাহলে এই যে ফিহি, এটার আমাদের উদাহরণটা দেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে কি নিয়ে ফোকাস করতেছি বলেন তো? এই যে ফিহি, ফি প্লাস হু, ইন হিম মানে তার মধ্যে আছে ইলমুন কাসীরুন। ইলমুন কাসীরুন কিন্তু নাত মানুত, ভাস্ট নলেজ। ইন হিম মানে কি? ভাস্ট নলেজ। হি হ্যাজ ভাস্ট নলেজ, এটা আমরা ট্রান্সলেট করবো আর কি কনটেক্সট অনুযায়ী। তাহলে ফি হি উদাহরণ বসছি, আমরা বলছি হ্যাজ আল ওয়ালাদু ইসমুহু আহমেদ, এই ছেলেটি তার নাম হচ্ছে কি? আহমেদ। ওয়া হুয়া ফাকিরুন, সে গরিব। ওয়ালাকিন, কিন্তু, ফিহি, তার মধ্যে আছে, ইলমুন কাসীরুন, অনেক জ্ঞান। বুঝতে পারছি? ফিহি, ফি প্লাস হু যখন হয় তখন কি হয়ে যায়? ফিহি হয়ে যায়। আচ্ছা, আমি যদি বলি হাদা বাইতুন, উপরে লাল কালি দিয়ে লিখতেছে, হ্যাঁ, হাদা বাইতুন কদিমুন, মানে কি? বাইতুন কদিমুন বলছি, খেয়াল করুন, হাদা বাইতুন কদিমুন, দিস ইজ ওল্ড হাউস। বুঝতে পারছি? হাদা বাইতুন কদিমুন, হাদা মুবতাদা, বাইতুন কদিমুন খবর। ওয়াদেহ। এই জন্য আমি উদাহরণগুলো দিচ্ছি যাতে আবার একটু রিওয়ায়ার হয় আর কি, আপনাদের অনেক দিন গ্যাপটার মধ্যে যা হারাই গেছে ওইটা যাতে আবার চলে আসে। হাদা হচ্ছে মুবতাদা, আমার সাথে সাথে বলেন, হাদা মুবতাদা, বাইতুন কদিমুন খবর, বাইতুন মানউত, আর কদিমুন হচ্ছে নাত। ওয়াদেহ। তাহলে হাদা বাইতুন কদিমুন, ঠিক আছে, এখানে ফুল স্টপ দিলাম। এই, এটি হচ্ছে, আমি বলছি এটি হচ্ছে পুরাতন বাড়ি, বা এটি হচ্ছে একটি পুরাতন বাড়ি। ফিহি হাদিকতুন, হাদিকা মানে কি মনে আছে? কার মনে আছে দেখি বলুন তো? হাদিকা হচ্ছে গার্ডেন। ফিহি হাদিকতুন জামিলাতুন, এটার অর্থ কি এবার বলতে পারবেন কেউ? ইন ইট দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন। বুঝতে পারছি? তাহলে ফি হি বলতে হচ্ছে, এখানে হি বলতে কাকে বোঝাচ্ছে আসলে? বাইত। ফি হি, এই ঘরটির মধ্যে আছে বা বাড়িটির মধ্যে আছে হাদিকতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। বুঝতে পারছি? তাহলে এই ফি হি দিয়ে আমি এই বাইতুনকে বোঝাচ্ছি। আরেকটা উদাহরণ দিই, এটা বুঝছি কিনা আগে আবার একটু রিপিট করি। প্রথমে বললাম কি হাদা বাইতুন কদিমুন, দিস ইজ এ, দিস ইজ অ্যান ওল্ড হাউস, এটি একটি, তাহলে দিস মুবতাদা, বাইতুন কদিমুন খবর, বাইতুন হচ্ছে মানউত, কদিমুন হচ্ছে নাত, শেষ স্ট্রাকচার। এরপর বললাম কি ফিহি, এর মধ্যে আছে কি? হাদিকতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান। বুঝতে পারছি? তাহলে ফিহির উদাহরণ বুঝছি, ফি প্লাস হু কি হয়ে যায়? ফিহি। ক্লিয়ার? এবার আমি আরেকটা উদাহরণ দিই। ধরুন আমি বললাম হাদিহি মাদ্রাসাতুন কদিমাতুন, মানে কি? এখানে লেখা যাচ্ছে না। হাদিহি, হাদিহি মাদ্রাসাতুন কদিমাতুন, দিস ইজ অ্যান ওল্ড স্কুল। ওকে। ফিহা হাদিকতুন, ধরেন যে পুরাতন, না জামিলাতুনই দিই, যেটাতে চলতেছিল সেটাই থাকবে, জামিলাতুন। ইন ইট দেয়ার ইজ এ বিউটিফুল গার্ডেন, ইন ইট। ফিহা বলতেছি না ভাই, এটার চার্জ দিতে হবে মনে হয়, যে ওয়ার্নিং দিচ্ছে। ফিহা, তাহলে যখন বাইত ছিল মুযাক্কার তখন হয়েছে কি ফি হি,
আর যখন মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য কি হয়েছে? ফি হা। ওয়াদেহ? তাহলে এখানে কি যুক্ত হয়েছে? ফি প্লাস হা, কি হয়ে যাবে? ফি হা। ওয়াদেহ ইখওয়ান? এবার আর একটা কথা বলি, এতটুকু মাথায় ঢুকছে কিনা আগে কমপ্লিটলি? এনি কনফিউশন? নাই। আমরা যদি বলি আর রজুলু, ফিল মসজিদ, এটা একটু ভালো করে বুঝেন। আর রজুলু ফিল মসজিদ, মুবতাদা কোনটা? মুবতাদা। খবর কোনটা? ফিল মসজিদ, এটা হচ্ছে খবর। ফি হারফুল জার, আল মসজিদি ইসমুন মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। ঠিক আছে, এটা অ্যাপারেন্ট কাসরা দিয়ে আমরা বুঝতে পারছি এটা মাজরুর অবস্থায় আছে। এবার খেয়াল করেন, আমি বলছি লোকটি মসজিদের মধ্যে। কি বলেছিলাম? লোকটি মসজিদের মধ্যে। আমি যদি বলি একজন লোক মসজিদের মধ্যে, তখন কি করতে হবে আমাকে? তখন কি বলবো? রজুলুন ফিল মসজিদি বললে ভুল হবে না। বললে কি হবে না? ভুল হবে না। কিন্তু আরবরা এভাবে বলে না, তারা বলবে কি? ফিল মসজিদি রজুলুন। বুঝতে পারছি? তখন খবরটাকে সামনে নিয়ে আসবে, মুক্তাদাকে পিছনে পাঠিয়ে দেবে। যদি আমার মুক্তাদা কি হয়? নাকিরা হয়। মোরা মারিফা নাকিরা মনে আছে নাকি ভুলে গেছেন? মারিফা হচ্ছে আল দিয়ে চিনবো, তাই না? তাহলে এই যে আর নাকিরা কি? তানবিন দিয়ে নাকিরা। এখন মুক্তাদা যদি নাকিরা হয়, কি বলেছি? মুক্তাদা যদি নাকিরা হয়, তাহলে মুক্তাদাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? পিছনে পাঠানো হয়। আর খবরকে কোথায় আনা হয়? সামনে আনা হয়। এই দুইটা এক্সাম্পল লিখে রাখেন। যেমন আর রজুলু ফিল মসজিদি, এখানে আর রজুলু মুবতাদা, ফিল মসজিদি খবর, লোকটি মসজিদের মধ্যে। কিন্তু আমি যদি বলি একটি লোক মসজিদের মধ্যে, তখন বলবো ফিল মসজিদি রজুলুন। ওয়াদেহ? নাকিরা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। মুক্তাদা যদি নাকিরা হয় তখন আসবে। হ্যাঁ, আর আরেকটা নিয়ম হচ্ছে, যখন আমরা এমফাসিস করতে চাই, মনে আছে যে লিল্লাহি আল মাশরিকু ওয়াল মাগরিব, এই কয়েকটা রুলস, এইভাবে আস্তে আস্তে একটা একটা শিখে যাবো ইনশাআল্লাহ। একটা হচ্ছে আমরা যখন বিশেষায়িত করতে চাই, মানে তাখসিস করতে চাই, মানে এটা স্পেশালি আল্লাহর জন্য, তখন আমরা খবরকে সামনে নিয়ে আসবো, মুক্তাদাকে পিছনে পাঠিয়ে দেবো। আর এখন যে রুলসটা শিখছি সেটা হচ্ছে, মুক্তাদা যদি নাকিরা হয়, ইনডেফিনিট, অনির্দিষ্ট হয়, তখন মুক্তাদাকে আমরা কোথায় পাঠিয়ে দিব? পিছনে পাঠিয়ে দেব। আর খবরটাকে সামনে নিয়ে আসবো। ওয়াদেহ? এদের বুঝছি সবাই? এটার একটা নাম আছে, নামটাও শিখে রাখতে পারি। এই যে মুবতাদা শেষে চলে গেল, এটাকে আমরা বলবো আল মুবতাদাউল মুআখারু। কি বলবো? আল মুব আফওয়ান, ঠিক, একটু মুছে দিই, মুখে মুখে একটু বলতে পারেন, আল মুবতাদাউল মুআখারু। আল মুবতাদাউল মুআখারু। মুআখার মানে লাস্ট আসলে। হ্যাঁ, এই যে মুবতাদার শেষে আসছে, এটাকে আমরা কি বলবো? আল মুবতাদাউল মুআখারু। আর খবর যে সামনে চলে আসছে, আপনি দেখবেন প্রত্যেকটা অ্যারাবিক বই বা কোনো বই যদি আপনি খোলেন, ওখানে কি লেখা থাকে? মুকাদ্দামা লেখা থাকে না? মুকাদ্দামা মানে কি? প্রিফেস, ভূমিকা। তাহলে হ্যাঁ, এটা হবে খবরুল, আল খবরুল মুকাদ্দাম। আহসান্ত, আল খবরুল মুকাদ্দাম। নামটা মনে না থাকলে কোনো সমস্যা নেই, আমার ফাংশন যদি মনে থাকে সেটাতেই যথেষ্ট। আমি আবার একটু রিপিট করি, মুবতাদা যদি মারিফা হয়, তাহলে মুবতাদা যেভাবে আছে সেভাবে থাকবে। আর রজুলু ফিল মসজিদ, কিন্তু আমি যখন বলবো যে একজন লোক মসজিদের মধ্যে, তাহলে একজন লোক অনির্দিষ্ট বলতেছি, নির্দিষ্ট করে দিচ্ছি না।
তাইলে মুক্তাদাকে আমরা কোথায় পাঠিয়ে দিব? শেষে পাঠিয়ে দিব। তাহলে আমরা বলবো কি ফিল মসজিদি রাজুলুন। এই যে মুক্তাদা পিছনে চলে গেছে, এটার নাম আমরা কি দিয়েছি? আল মুবতাদাউল মুআখখারু। কি বলবো? আল মুবতাদাউল মুআখখারু। ট্রান্সলেশনের দিকে যায় না, মানে এক্সাক্ট ট্রান্সলেশন আমিও জানি না কি হবে, এটা বলাটা ডিফিকাল্ট। আর খবরকে আমরা কি বলবো? খবরুল মুকদ্দম। হ্যাঁ, বলতে পারেন, শেষে আসছে বলতে পারেন, এটা সমস্যা নেই, কিন্তু এক্সাক্ট ট্রান্সলেশন আসলে উঠে আসে না। ফাংশনটা বুঝেন, এটাতেই ভালো। আচ্ছা, খবরুল মুকদ্দম আমি জন্য একদম ভেঙে ভেঙে বুঝাইছি। কোন একটা বই খুলছেন, ভূমিকা যেটা থাকে, প্রিফেস, সামনে যেটা আসে সেটা মুকদ্দম। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। আর শেষে আসলে মুআখখার, এই জন্য দেখবেন আখেরা শেষে, আখেরা থেকে মুআখখার। হ্যাঁ, আচ্ছা, এতটুকু বুঝছি সবাই? না না না, এটা এটা মানে আমি রুট ওয়ার্ডটা সেম আর কি, রুট ওয়ার্ডটা সেম, ওটা ফাংশন আলাদা, এটা পরে বলবো। অ্যারাবিকে একটু একটু চেঞ্জ হয়ে গেলে মিনিংও অনেকগুলোতে, হ্যাঁ, ইম্প্যাক্ট ফেলে। এগুলো আপনারাও পারবেন ইনশাল্লাহ। এখন দেখেন, এত কথা বলার কারণ কি? এই যে এতগুলো কথা বলে আসছি, এই সেন্টেন্সটাকে ব্যাখ্যা করার জন্য। দেখেন, আমরা বলতেছি ইন ইট দেয়ার ইজ এ স্মল গার্ডেন ফিহি হাদিকাতুন সগীরাতুন। বুঝতে পারছি? প্রথমে বলছে কি বেইতি জামিলুন, মাই হাউস ইজ বিউটিফুল, আমার বাড়িটি সুন্দর। ফিহি, ফিহি মানে হচ্ছে ইন মাই হাউস, আসলে ফি বাইতি এভাবে না বলে ফিহি বলে দিচ্ছে আর কি, সংক্ষিপ্ত হওয়ার জন্য। ইন ইট হাদিকাতুন সগীরাতুন, স্মল গার্ডেন, দেয়ার ইজ এ স্মল গার্ডেন। আসলে এটা হওয়ার কথা ছিল, একটা স্মল গার্ডেন আছে আমার বাড়িতে, ফিহি আর কি, মানে হাদিকাতুন সগীরাতুন ফিহি, এভাবে হওয়ার কথা ছিল। ঠিক আছে? হ্যাঁ, আসছেন, ধরতে পারছেন। তাহলে হাদিকাতুন সগীরাতুনকে নিয়ে কথা বলতেছি, আসলে এটা আছে হচ্ছে এটার মধ্যে। তাইলে হাদিকাতুন সগীরাতুন হচ্ছে মুবতাদা, আর ফিহিটা কি? খবর। হাদিকাতুন সগীরাতুন আল মুবতাদাউল মুআখখারু, বলেন আল মুবতাদাউল মুআখখারু। আর ফিহিটা হচ্ছে কি? আল খবরুল মুকদ্দম। কি বলবো? আল খবরুল মুকদ্দম, সামনে চলে আসছে তাই। ওয়াদেহ, ক্লিয়ার সবার কাছে? আপনাদের কাছে মনে হইতে পারে কেন সব জায়গায় আমাদের মুক্তাদা খবর চিনতে হবে, এটা বুঝবেন কিছুদিন পর। কারণ কিছু কিছু হারফ আছে যেটা শুধু ওই হারফটা আসলে শুধুমাত্র মুক্তাদাকে এফেক্ট করবে, কিছু কিছু হারফ আছে যেটা শুধুমাত্র খবরকে এফেক্ট করবে। এখন আপনি যদি মুক্তাদার খবরকে ডিফারেন্সিয়েট করতে না পারেন, তখন কি হয়ে যাবে? গন্ডগোল পাকায় ফেলবেন। বুঝতে পারছি? এটা ক্লিয়ার সবার কাছে? অনলাইনে কেউ আজকে প্রশ্ন করতেছে না। আচ্ছা, ফিহি হাদিকাতুন সগীরাতুন বুঝছি। ইন ইট দেয়ার ইজ এ, কিন্তু ট্রান্সলেট করবো কিভাবে? ইন ইট দেয়ার ইজ এ স্মল গার্ডেন, মানে এটার মধ্যে একটি ছোট বাগান আছে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর কি বলছে? হাদিহি গুরফাতি, মানে কি? হ্যাঁ, হাদিকাতুন সগীরাতুন নাত মানুষ, এই জন্যই তো এটা দুটোটাকে একসাথে মুক্তাদা বলছি আমি। ঠিক আছে? আল মুবতাদাউল মুআখখারু, হাদিকাতুন সগীরাতুন পুরাটাই এই কনস্ট্রাকশনটা। এখানের মধ্যে হাদিকাতুন হচ্ছে মানউত, আর সগীরাতুনটা কি? নাত। আর ফিহিটা খবর, ফিহির মধ্যে দুইটা শব্দ যুক্ত হয়েছে, ফি প্লাস হু, হয়ে গেছে কি? ফিহি। ওয়াদেহ? আচ্ছা, এরপর বলছে কি হাদিহি গুরফাতি, দিস ইজ মাই রুম। গুরফাতুন মানে রুম, আর গুরফাতি মানে কি? মাই রুম। সো দিস ইজ মাই রুম। হাদিহি মুবতাদা, গুরফাতি খবর। গোরফাতির মধ্যে কয়টা শব্দ? দুইটা, গোরফাতুন প্লাস ইয়া মুতাকাল্লিম। আচ্ছা, এরপর বলছে কি, যেহেতু গোরফা বা গোরফাতুন এটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য কি ফিহি হবে না ফিহা হবে? এই যে ফিহা হবে, বুঝে গেছে? ফিহা, ইন ইট। ফিহা মানে এখানে ট্রান্সলেট করবো কি? ইন ইট। নাফিদাতুন কাবীরাতুন, ওয়াই ফিহি ইজ নট মুবতাদা। হ্যাঁ, মুক্তাদা কেন না এটা আমরা এক্সপ্লেন করেছি। এটাকে আসলে আরবরা এটাকে মুক্তাদা হিসেবে কাউন্ট করে না, এই জন্য এটা মুক্তাদা না।
ঠিক আছে, আমরা যদি ইংলিশে দেখি ইন ইট দেয়ার ইজ এ, হ্যাঁ হারফুল জার যদি হয়, আপনাদেরকে একটা কথা বলেছিলাম, যেমন ফিল মসজিদি, ফিল মসজিদি, ফিল বাইতি, ইলা দুঃখানি, এই যে প্রিপোজিশন দিয়ে আরেকটা ওয়ার্ড যুক্ত হয়, এটাকে কি বলেছিলাম মনে আছে কারো? শিবহুল জুমলা, মনে আছে? শিবহুল জুমলা। শিবহুল জুমলা মনে না থাকলে কোনো সমস্যা নেই। একটা কথা মনে রাখবেন, হারফুল জারের সাথে কোনো ওয়ার্ড দিয়ে যদি কোনো একটা ফ্রেজ তৈরি হয়, এটা ইংলিশেও আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজগুলো ম্যাক্সিমাম টাইম খবর হিসেবে আসে। ম্যাক্সিমাম টাইম কি হিসেবে আসে? খবর হিসেবে আসে। তাহলে ফি, এটা তো হারফুল জার, ফিটা কি? হারফুল জার। তো এখন ফি এর সাথে কি যুক্ত হয়েছে? প্লাস হু যুক্ত হয়েছে, ইন ইট। তাহলে এটাকে আমরা একটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে ধরতে পারি। হ্যাঁ, আমি বলতেছি না এটাকেই ধরেন, কিন্তু এটাকেও ধরতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপর কোথায় ছিল? এখানে। তাহলে যখন ফি হা বলতেছি তখন হচ্ছে কি ইন ইট, ঠিক আছে? নাফিদাতুন কাবীরাতুন, দেয়ার ইজ এ বিগ উইন্ডো। তাহলে নাফিদাতুন কাবীরাতুন, এটা হচ্ছে নাত মানুত, কাবীরাতুন হচ্ছে কি? নাত। নাফিদাতুন মানউত, যার গুণ বর্ণনা করা হয় সেই মানউত, যে গুণটা বর্ণনা করতেছে সেটা না। আচ্ছা, তাহলে এই নাফিদাতুন কাবীরাতুন এটা হচ্ছে আল মুবতাদাউল মুআখখারু, আর ফিহাটা হচ্ছে কি? আল খবরুল মুকদ্দাম। কি বলবো? আল খবরুল মুকদ্দাম, ঠিক আছে? তাহলে ইন ইট দেয়ার ইজ এ বিগ উইন্ডো। এরপর কি বলছে? ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, অ্যান্ড এ বিউটিফুল ফ্যান। মানে এই রুমের মধ্যে আছে একটি বড় জানালা এবং একটি সুন্দর পাখা। বুঝতে পারছি? ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন, মিরওয়াহাতুন মানউত, জামিলাতুন হচ্ছে কি? নাত। বুঝতে পারছি? কঠিন লাগতেছে বেশি? আচ্ছা, একটু কে প্রশ্ন করছে দেখে ফেলি। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে হাদা সারিরি, মানে কি? দিস ইজ মাই বেড, হ্যাঁ। ওয়া হাদা কুরসিয়ি, and this is my chair. ওয়া হাদা মাকতাবি, and this is my table. এখন খেয়াল করে দেখেন, একটা বাসায় যখন ঢুকছে, ওর নিজের বাসা সম্পর্কে বলতেছে, তো ওর বাসার সম্পর্কে বলছে এটা আমার ঘর, আমার ঘর মসজিদের সামনে, আবার বলছে আমার ঘরটা সুন্দর, আমার ঘরে একটা ছোট্ট বাগান আছে, তো এটা হচ্ছে আমার রুম, রুমের পরিচয় করাই দিছে, এটার মধ্যে একটা বড় জানলা আছে, একটা সুন্দর ফ্যান আছে। আচ্ছা, তারপর বলতেছে কি? এই যে এটা আমার খাট, হাদা সারিরি। তারপর বলতেছে কি? হাদা কুরসি, এটা আমার চেয়ার, রুমের মধ্যে দেখাচ্ছে সে। ও হাদা মাকতাবি, দিস ইজ মাই টেবল। আচ্ছা, এরপর বলতেছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, ব্লক করতেছে আর কি ও। আচ্ছা, তারপর কি বলছে? সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি। একটু পড়েন আপনারা, নিজেরা না পড়লে তো হবে না। সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি, মা মা'না হাযিহি আল জুমলা? My watch and my pen and my book is on the table. Is on the table. আচ্ছা, আমার ঘড়ি, আমার কলম এবং আমার বইটি টেবিলের উপরে। এখন খেয়াল করে দেখেন, এখানে মুক্তাদা কয়টা বলেন তো? তিনটা মুক্তাদা। আহসানতুম। মুক্তাদা আউয়াল সাআতি, মুক্তাদা সানি কলামি, মুক্তাদা সালিস কিতাবি। তিনটা মুক্তাদা আর একটা খবর, আলাল মাকতাবি। আলাল মাকতাবিটা হচ্ছে খবর, আলা হারফুল জার, আল মাকতাবি ইসমুন মাজরুর। ওয়াদিহ ইখওয়ান? তারপর কি বলছে? হাকিবাতি ওয়া হাকিবাতি তাহতাল মাকতাবি, পড়েন। ওয়া হাকিবাতি তাহতাল মাকতাবি, and my bag is under the table. বলছে আমার ব্যাগ ওটা টেবিলের নিচে আছে, এটাও দেখা দিচ্ছে। মানে টেবিলের নিচে ব্যাগ থাকতে পারে না? পারে তো। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে সাআতি ওয়া কলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি ওয়া হাকিবাতি and my bag তাহতাল মাকতাবি is under the table, এবং আমার ব্যাগ টেবিলের নিচে। তাহলে হাকিবাতি মুবতাদা, তাহতাল মাকতাবি খবর। তাহতা ظرفুল জামান ওয়াল মাকান, ظرفুল মাকান, প্লেস রিলেটেড ظرف, অ্যাডভার্ব অফ প্লেস। এটার পরের ইসম কি হয়? মারফু হয়।
মাজরুর হয়। আহসান্ত। আচ্ছা, তারপর কি বলছে? নাফিদাতু গুরফাতি মাফতুহাতুন। দেখি এবার এটার ট্রান্সলেশন কে পড়তে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, আপনাদেরকে একটু সহজ করে দিই। আমি যদি বলি, আচ্ছা দাঁড়ান, এখানে এই রুমটার কথা নাই। আচ্ছা শুনেন, আচ্ছা শুনেন, আর কষ্ট করিয়েন না। আমি যদি বলি নাফিদাতুল গুরফাতি, এটা ট্রান্সলেট করতো। এখনো বলতেছে আমার রুমের, এইটার কথা বলতেছি। না না, এখানে আসেন, আমি বুঝছি আপনারা পারবেন এখন, কিন্তু এখানে আসেন আগে, আমি ভেঙে বলতেছি, কারণ হচ্ছে যাতে যারা বুঝে নাই তারাও যাতে বুঝে। নাফিদাতুল গুরফাতি মানে কি? রুমের জানালা। হুম, উইন্ডো অফ দ্য রুম, অথবা রুমস উইন্ডো। ঠিক আছে, এখন এটা ছিল মুদফ, আর এটা ছিল কি? মুদফুন ইলাইহি। আমি যদি বলি গুরফাতি, গুরফাতি, এটা কি? মাই রুম। গুরফা এখানে মুদফ, আর ইয়াটা কি? ইয়া মুতাকাল্লিমটা মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি হিসেবে আসছে না? হ্যাঁ। এখন যদি বলি আমার রুমের জানালা, তাহলে আমার রুম তো পাইছি গুরফাতি, তাহলে এখন মুদফ কাকে বানাইতে হচ্ছে? জানালাকে। তখন কি বলবো? নাফিজাতু। বুঝতে পারছি? তাহলে এটা তখন মুদফ থাকবে, এটা প্রথমে হবে মুদফ, নাফিজাতু গুরফা মুদাফুন ইলাইহি, এই দুটো মিলে আবার মুদফ হইছে, আর ইয়া মুতাকাল্লিম মুদাফুন ইলাইহি। ওয়াদেহ? নাফিদাতু গুরফাতি, তার মানে কি? আমার রুমের জানালা। বাবু বাইতি, যদি বলি বাবু বাইতি, হ্যাঁ, ডোর অফ মাই হাউস। বুঝতে পারছি? প্রশ্ন? ও, ট্রান্সলেট করে দিছে কেউ। আচ্ছা, এবার বুঝতে পারছি না? নাফিদাতু গুরফাতি মানে কি? উইন্ডো অফ মাই রুম ইজ মাফতুহাতুন। তাইলে মুবতাদা কোনটা? এই পুরাটা, এই দুটাই কি? মুবতাদা। নাফিদাতু গুরফাতি এটা পুরাটাই মুবতাদা, আর মাফতুহাতুন এটা কি? খবর। নাফিদা যেহেতু মুয়ান্নাস, এই জন্য খবরটা মুয়ান্নাস হয়েছে। আমি যদি বলতাম বাবু গুরফাতি, ডোর অফ মাই রুম ইজ ওপেন, তাহলে কি হতো? বাবু গুরফাতি মাফতুহুন হতো তখন। বুঝতে পারছি? যেহেতু বাবটা হচ্ছে মুতাক্কার। আচ্ছা, এরপর কি বলতেছে শুনেন, ওর ব্লগের মধ্যে এবার বলতেছে হাদিহি গুরফাতু আখি, দিস ইজ মাই ব্রাদার্স রুম। বুঝতে পারছেন? তাহলে হাদি মুবতাদা, গুরফাতু আখি খবর, গুরফাতু মুদাফ, আখি, আখির মধ্যে দুটো শব্দ কিন্তু, আখ এবং ইয়া মুতাকাল্লিম। আখ মুদাফ, এখানে আবার ইয়াটা কি? আবার মুতাকাল্লিম, মানে মুদাফুন ইলাইহি। ওয়াদেহ? আচ্ছা, এবার বলতেছে কি, যেহেতু ওর ভাই রুম সম্পর্কে বলতেছে, তিলকা, না এরপরে আবার গেছে কি, তিলকা গুরফাতু উখতি। প্রথমে ভাইয়ের রুমটা দেখছে, এটা হচ্ছে আমার ভাইয়ের রুম, আর ওইটা, ওই যে এখন গুরফাতু মুয়ান্নাস, এই জন্য তিলকা বলছে। তিলকা গুরফাতু উখতি, পড়েন, অ্যান্ড দ্যাট ইজ মাই সিস্টার্স রুম। তিলকা মুবতাদা, গুরফাতু উখতি হচ্ছে খবর, গুরফাতু মুদাফ, উখতি মুদাফুন ইলাইহি। আচ্ছা, এরপর কি বলছে? গুরফাতু আখি কাবীরাতুন। হুম, মাই ব্রাদার্স রুম ইজ বিগ। মনে আছে মুক্তাদা খবর বাই ডিফল্ট কি থাকবে? মারফু থাকবে, মারফু থাকবে। এই জন্য গুরফাতু আখি, দেখেন গুরফাতু হয়েছে কিন্তু, হ্যাঁ, আখি মুদফ মুদফিলে হয়েছে, আর খবরটা কি? আবার দেখেন মারফু হয়েছে, কাবীরাতুন। বুঝতে পারছি? গুরফাতু আখি মানে হচ্ছে মাই ব্রাদার্স রুম ইজ কাবীরাতুন, বিগ, মানে আমার ভাইয়ের রুমটি বড়। ওয়া গুরফাতু উখতি সগীরাতুন, and my sister's room is small.
বুঝে গেছে? গোরফাতু উখতি মুবতাদা, সগীরাতুন খবর। এখানে গোরফাতু আখি মুবতাদা, কাবীরাতুন হচ্ছে খবর। ভাইকে বড় রুমটা দিছে মিনা রাজু। ঠিক আছে, তারপর বলতেছে কি, গুরফাতু আখি আমামা গুরফাতি। অর্থ করেন তো এবার। মাই ব্রাদার্স রুম ইজ ইন ফ্রন্ট অফ মাই রুম। আমার ভাইয়ের রুম আমার রুমের সামনে। আমামা গুরফাতি মানে আমার রুমের সামনে হচ্ছে আমার ভাইয়ের রুম। ওয়া গুরফাতু উখতি আমাম আল মাতবাখি, and my sister's room is in front of the kitchen, so that ও তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে আর যাতে রান্না বান্না করে ফেলতে পারে। আচ্ছা, তাহলে গুরফাতু আখি মুবতাদা, আমামা গুরফাতি খবর। গুরফাতু আখির মধ্যে গুরফাতু মুদাফ, আখি মুদাফুন ইলাই, আমামা জরফ, এরপরে গুরফাতি এটা ইসমুল মাজরুর। এখানের মধ্যে আবার গুরফা এতটুকু হচ্ছে মুদাফ, ইয়া মুতাকাল্লিম মুদাফুন ইলাই। ঠিক আছে, একই কনস্ট্রাকশন এখানেও। আচ্ছা, এবার দেখেন লি আখুন ওয়াহিদুন, শুধু এতটুকু থাকেন, লি আখুন ওয়াহিদুন, আই হ্যাভ ওয়ান ব্রাদার। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোনটা মুবতাদা কোনটা খবর, আমি কি বলতেছি লি আখুন ওয়াহিদুন। লি মানে কি মনে আছে? ওই যে আমরা লি প্লাস ইয়া শিখছি, এটা ইয়া আই হ্যাভ অর্থে আসবে। যে লি অথবা ইনদি শিখছি আমরা, অথবা লাহু অথবা ইনদাহু শিখে আসছিলাম না, হি হ্যাজ বা আই হ্যাভ, তাই না? লি আই হ্যাভ, লাহু হি হ্যাজ। তাহলে লি আই হ্যাভ আখুন ওয়াহিদুন। আখুন ওয়াহিদুন এটা একটা নাত মানত হিসেবে আসছে, ওয়ান ব্রাদার। বুঝতে পারছি? এখন লিটা কি হারফুল জার নাকি হারফুল জার না? হারফুল জার। মনে আছে যখন আমরা ফি হি দিয়ে শিখছিলাম, ফি হি হাদি কতুন সগীরাতুন, তখন হাদি কতুন সগীরাতুনকে আমরা কি বলেছিলাম? আল মুবতাদা উল মুআখখারু। আর ফি হিটাকে কি বলছি? আল খবরুল মুকদ্দাম, মানে খবরটা আগে চলে আসছে। তাহলে সেম ওয়েতে এখানে লিটা হচ্ছে আসলে কি? আল খবরুল মুকদ্দাম। বুঝছি শেখ? এবার ক্লিয়ার? হারফুল জার দিয়ে যখন ফি হি দিয়ে কখন করছিলাম, ফি প্লাস হু, তখন আমরা বলছি ফি হি হাদি কতুন, তারপরে সগীরাতুন। এখানে মুক্তাদা কোনটা ছিল দেখি বলেন তো? এই হাদি কতুন সগীরাতুন মুক্তাদা ছিল না, আর ফি হি কি ছিল? খবর ছিল। একইভাবে এখানে লিটা হচ্ছে আসলে খবর, লিটা হচ্ছে কি? খবর। আর এখন ওয়াহিদুনটা কি? মুক্তাদা। বুঝে গেছে? এটাকে আমরা বলবো আল মুবতাদা উল মুআখখারু, আর ওটা হচ্ছে আল খবরুল মুকদ্দাম। ওয়াদেহ ইখওয়ান? তো এখন চিন্তা করে দেখেন, এখানে বলতেছে কি আই হ্যাভ আখুন ওয়াহিদুন, ওয়ান ব্রাদার। তাহলে আখুন ওয়াহিদুন হচ্ছে মুবতাদা, লি হচ্ছে কি? খবর। তারপর কি বলতেছে? ইসমুহু উসামাতু। এন্ড নাই, এন্ড নাই। ইসমুহু উসামাতু, হিজ নেম ইজ উসামা। ইসমুহু মুবতাদা, উসামাতু খবর। ইসমুহুর মধ্যে কয়টা শব্দ? দুইটা, ইসমুন প্লাস হু। আচ্ছা, ওয়ালি উখতুন ওয়াহিদাতুন, ওয়ান সিস্টার। উখতুন যেহেতু মুআন্নাস, সেজন্য ওয়াহিদুনের মুআন্নাস কি? ওয়াহিদাতুন। বুঝতে পারছি? ওয়াহিদুন মুযাক্কার আর ওয়াহিদাতুন হচ্ছে কি? মুআন্নাস। তাহলে লি উখতুন ওয়াহিদাতুন, আই হ্যাভ ওয়ান সিস্টার। ইসমুহা সুআদু, হার নেম ইজ সুআদ। ঠিক আছে? সুআদ আমাদের দেশের ছেলের নামও রাখে অনেকে। আচ্ছা, তাহলে ইসমুহার মধ্যে কয়টা শব্দ? ইসমুহা হচ্ছে এখানে মুবতাদা, সুআদু হচ্ছে খবর। ইসমু মুদাফ, হ্যাঁ হচ্ছে মুদাফুন ইলাইহি দামিরুন মুত্তাসিলুন মাবনিয়ুন আলাল ফাতহ, এটা ফাতহাতে ফিক্সড। যেমন ফি আসলে এটা ফি হি হওয়ার কোনো সুযোগ নাই, ফি হাই হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলতেছে? আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি। পড়েন স্যার। দেখেন, আমি যদি বলি তিলকাল গুরফাতু, শুধু এতটুকু বলি, তিলকাল গুরফাতু মানে কি? দ্যাট রুম।
তিলকাল গুরফাতুল কাবীরাতু মানে কি? দ্যাট বিগ রুম, দ্যাট বিগ রুম। আমি যদি বলি যে হাদাল কলামু, দিস পেন, হাদাল কলামুল কাবীরু, দিস বিগ পেন, ওই যে নাত হিসেবে আসছে আর কি। তো তিলকাল গুরফাতুল কাবীরাতু মানে হচ্ছে দ্যাট বিগ রুম, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি, ইন দ্যাট বিগ রুম। বুঝতে পারছি? যখনই কোনো কনফিউশন চলে আসবে এভাবে ভাঙবেন, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করবেন আসলে কি বুঝাইছে। যেমন হারফুল মানে ইসমুল ইশারার সাথে যদি মারিফা কোনো ইসম যুক্ত হয়ে যায়, যেমন হাদা, এটার সাথে যদি আল কলামু যুক্ত হয়, হাদ আল কলামু, তার মানে এটা কি দিস ইজ দ্য পেন হয় নাকি দিস পেন হয়? তাহলে তিলকার সাথে যদি আল গোরফাতু হয় তাহলে কি হবে? তিলকা মানে দ্যাট, আল গোরফাতু মানে রুম, তাহলে কি হয়ে যাবে? দ্যাট রুম। ওয়াদাহ? আচ্ছা, এবার যদি ফি আসে সামনে, যেমন আমি যদি মনে করেন যে একটা বই দেখালাম আপনাকে, বললাম যে ফি হাদাল কিতাবি, ফি আসার কারণে হাদাল কিতাব বি হয়ে গেছে। বুঝতে পারছি? আর একটু লিখে বুঝাই। ধরুন হাদাল কিতাবু ছিল, হাদাল কিতাবু, যেহেতু হাদ এখানে মারফু হিসেবে আছে, কিন্তু এটা তো ফাতহাতে ফিক্সড, বোঝা যাচ্ছে না। হাদাল কিতাব, দিস বুক। এখন আমি যদি ইন দিস বুক, তাহলে ফি আনতে হবে সামনে। ফি আনলে এটাও কিন্তু আসলে মাজরুর, কিন্তু এটা মাবনিউন আলাল ফাতহ, মনে আছে? এটা মাবনি থাকবে, ফাতহাতে ফিক্সড। হাদা কখনো হাদি হয় না, এটা ফিক্সড। এটাও মাজরুর হয়ে যাওয়ার কারণে কিতাবি মানে কিতাবু, এটাও কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। ফি হাদাল কিতাবি, তাহলে তিলকাল গুরফাতু দ্যাট রুম, তাহলে ফি তিলকাল গুরফা, তি হবে না তু হবে? তি হবে। বুঝছি? ইসমুল মাজরুর হবে। ঠিক আছে, তাহলে আবি ওয়া উম্মি ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি। এবার ট্রান্সলেট করেন তো। হুম হুম, ইজ ইন দ্যাট বিগ রুম। বুঝতে পারছি? এবার এবার কষ্ট হয়েছে? এভাবে ভেঙে ভেঙে বুঝতে হবে। তাহলে আবি আমার আব্বু, উম্মি ওয়া উম্মি এবং আমার আম্মু, ফি তিলকাল গুরফাতিল কাবীরাতি ওই বড় রুমটার মধ্যে, মানে আসলে ওই রুমটাতে থাকেন আর কি, এটা বুঝাচ্ছে। আচ্ছা, তারপর কি বলতেছে? আনা উহিব্বু, উহিব্বু একটা ফেল, এটা ফেল মুদারে, ফেল মুদারে বলা হয়। এটা আমরা এখন ডিটেলস পড়বো না, জাস্ট জেনে রাখেন। প্রেজেন্ট অথবা ফিউচার বোঝায়। ফেআইলুন মুদারিউন, ফেআইলুন কোনটা? ফালতা, হ্যাঁ পড়াবো, এটা এখন না, বানান ঠিক আছে? মুদারিউন, ঠিক আছে? মুদা, মুদারি, মুদারিউন। হ্যাঁ, মিমের পরে দদ, দদের পরে আলিফ, মুদ রি উন, এটা হচ্ছে বোঝাবে হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার, বোথ। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কিরে ভাই দুইটা কেমন হয়, ওই কনটেক্সট অনুযায়ী আমরা বুঝবো। বুঝতে পারছি? ফেআইলুন মুদারিউন, যদিও এটা ডিটেলস আমরা এখন পড়বো না, এটা জাস্ট একটা ইয়া দেওয়ার জন্য বলতেছি, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। ওহিব্বু মানে হচ্ছে আই লাভ বা আই লাইক। কি লিখতেছি এগুলো? এল ও ভি বুঝে নেন, হ্যাঁ এখানে লেখা অগারটেং বগারটেং হয়ে গেছে। আই লাভ অথবা আই লাইক, ওহিব্বু। তাহলে ওহিব্বু মানে কি হচ্ছে আই লাভ অথবা আই লাইক, আমি ভালোবাসি। এখানে যদি একটা তু লাগাই দেন সামনে, তুহিব্বু মানে তুমি ভালোবাসো, সামনে যদি ইউ লাগাই দেন ইয়া দিয়ে, ইউহিব্বু মানে সে ভালোবাসে। বুঝতে পারছি? এখন এতটুকুই রাখেন। উহিব্বু মানে কি? আমি ভালোবাসি। তুহিব্বু মানে কি? তুমি ভালোবাসো। ইউহিব্বু মানে ইউ, সে ভালোবাসে। এখন বলতেছে কি আনা, আই, ওহিব্বু লাভ, মানে আই লাভ আবি ওয়া উম্মি, হুম, ওয়া উহিব্বু আখি ওয়া উখতি। আচ্ছা, এখন দেখেন আমরা
কিছু ভার্ব চিনি ইংলিশে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। তার মানে হচ্ছে কিছু ভার্বে ডিরেক্ট কিছু অবজেক্ট লাগে, যেমন মারা, যেমন আই বিট মোহাম্মদ অথবা আই হিট মোহাম্মদ, আমি মোহাম্মদকে মেরেছি। কে মেরেছে? কে দিয়ে প্রশ্ন করলে হু, তাহলে ফাইল হয়, ডুয়ার অফ দ্য অ্যাকশন বের হয়। আচ্ছা, কি কাজ করতেছি? মারা, তাহলে মারাটা হচ্ছে কি ফেল। কাকে মারতেছি? মোহাম্মদকে, তাহলে মোহাম্মদ হচ্ছে মাফউলুন বিহি। কি বলতেছি? মাফউলুন বিহি। এটাকে বলি হচ্ছে, আমরা কিন্তু ফেল ফাইল চিনি, আগে থেকে ফেল চিনছি না? ফেলুন মানে কাজটা, ফাইল হচ্ছে যে কাজটা করে, যে কাজটা ডুয়ার অফ দ্য অ্যাকশন। আর যখন অবজেক্ট আসে সেটাকে আমরা বলবো মাফউল। কি বলবো? মাফউলুন বিহি। আমরা জাস্ট মাফউলুন বিহিটা শিখে নিই। যেমন একটা উদাহরণ দিছে, বোঝার চেষ্টা করুন, কনসেপ্টটা মাথায় নিয়ে যান। এটা আমরা এখন ডিটেলস শিখবো না, আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। যদি মনে করেন যে আমি মোহাম্মদকে মেরেছি, পরে লিখেন, আগে শুনেন, আগে বুঝেন, তারপর লিখেন। আমি মোহাম্মদকে মেরেছি। কে মেরেছে? আমি। তাহলে আমিটা কি? ফাইল, যে কাজটা করতেছে। কি কাজ করছি? না না, মারছি। মারাটা হচ্ছে কাজ, তাহলে মারাটা হচ্ছে ফাইলুন। ফাইলকে আনা, মারছি কাকে? মোহাম্মদকে। তাহলে আমার মায়ের কাজটা কার উপর গিয়ে পড়ছে? মোহাম্মদের উপর পড়ছে, তাহলে ও হচ্ছে মাফউল। আবার বুঝি, না না এখন লিখেন না, আমি বলতেছি। আমি একটি চিঠি লিখেছি। কে লিখেছে? আমি। কি করছি? লিখেছি, তাহলে লিখাটা ফেল, রাইটিংটা হচ্ছে ফেল। আচ্ছা, কি লিখেছি? তাহলে আমার লিখার কাজটা কার উপর গিয়ে পড়ছে? চিঠির উপর, তাহলে চিঠিটা হচ্ছে কি? মাফউল। বুঝে গেছে? এবার আসি, আমি ভালোবাসি। কে ভালোবাসে? আমি। তাহলে আমিটা ফাইল, ভালোবাসাটা ফেল। যাকে ভালোবাসি সে হচ্ছে কি? মাফউল। ওয়াদেহ? বুঝতে পারছি? তাহলে আমরা মাফউলের সংজ্ঞা দিয়ে আসলে এভাবে, ওয়াকা আলাইহি ফাইলুল ফাইল, যার উপরে ফাইলের ফাইলটা পড়ে সে হচ্ছে মাফউল। মানে ওয়াকা আলাইহি ফাইলুল ফাইল, এটা আমরা এত ডিটেলস এখন পড়বো না, আপনারাও বলতে পারবেন ইনশাআল্লাহ। এখন এটা কেন বললাম? না দাঁড়ান না, এখনো লিখে শুরু করেন না। এই যে মাফউলের উদাহরণ দিছি, মাফউল মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা? ফেল তো আমরা আগে চিনছি, ফাইল যে কাজটা করে, কাজটা যার উপরে গিয়ে পড়ে সে হচ্ছে কি? মাফউল। এখন মনে করেন যে আমি ভালোবাসি। হ্যাঁ, মাফউলুন বিহি। এটা শুধু মাফউল কেন বলছি? অনেকগুলো কারণ হয়। মাফউলুন ফিহি হয়, মাফউলুল লাহু হয়, মাফউলুন বিহি হয়। তো এই জন্য মাফউলটা কনসেপ্টটা বুঝে নাকি। ওয়াকা আলাইহি ফাইলুল ফাইল, যার উপরে ফাইলের কাজটা গিয়ে পড়ে সে হচ্ছে মাফউল। এটা বুঝতে পারছি? আচ্ছা, মাফউল সবসময় মানসুব হয়। কি বলছি? ফাইল সবসময় মারফু, মনে আছে আপনাদেরকে বলছি, ফাইল সবসময় মারফু হবে। এটা লিখিয়েন, সময় দিব। আর মাফউল কি হবে সবসময়? মানসুব হবে, ফাতহা। দেখেন আমরা কাতাবা শিখে আসছি, কাতাবা মানে কি? হি রোট, সে লিখেছিল। তাহলে এটা একটা ফেল, তাই না? মনে কর যে মোহাম্মদ লিখেছে, কাতাবা মুহাম্মাদুন, সে কি? ফাইল। তাহলে মোহাম্মদুন কি? মারফু না? ফাইলুন মারফু। মনে করেন যে চিঠি লিখছে, চিঠি আরবি হচ্ছে রিসালাতুন, কিন্তু এখন কি হয়ে যাবে? রিসালাতান। তাহলে এটা হচ্ছে মাফউল মানসুব। হুম, মনে করেন যে মোহাম্মদ লিখছে, ঠিক আছে? কাতাবা মুহাম্মাদুন মানে কি? মোহাম্মদ রোট, মোহাম্মদ লিখেছে। কি লিখেছে? চিঠি। তাহলে তো ওর লিখার কাজটা কার উপরে গিয়ে পড়ছে? চিঠির উপরে। আমি আবার বলতেছি, যেই মানে কাজটা, কর্তার কাজটা যার উপর গিয়ে পড়ে, যেমন মনে করছে আমি কর্তা মারতেছি মোহাম্মদকে, ঠিক আছে? তাহলে ক্রিয়াটা কার উপরে গিয়ে পড়তেছে?
মোহাম্মদের উপরে। তাহলে কাজটা হচ্ছে মাইর, মারতেছি আমি, তাহলে আমি ফাইল। পড়তেছে কার উপর? মোহাম্মদের উপর। তাহলে মোহাম্মদ হচ্ছে কি? মাফউল। বুঝতে পারছি? আবার বলি, আমি ভালোবাসি আমার আম্মুকে, তাহলে কাজটা কি? ভালোবাসা। ভালোবাসতেছে কে? আমি। তাহলে আমি হচ্ছে ফাইল। আমার ভালোবাসার কাজটা গিয়ে পড়তেছে কার উপর? আম্মুর উপর। তাহলে আম্মু হচ্ছে কি? মাফউল। ক্লিয়ার? ফাইল সবসময় কি হবে? মারফু হবে। তাহলে আমি যদি করতেছি তাহলে আমি মারফু থাকবো, ফাইল তো আমরা ফাইলের জায়গায় থাকবে। আর যেটা মাফউল হবে, আমার কাজটা যার উপর গিয়ে পড়বে বা কর্তার কাজটা যার উপর গিয়ে পড়বে সে মানসুব হবে। ক্লিয়ার? এখন আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি, কাতাবা মুহাম্মাদুন রিসালাতান। মোহাম্মদ রোট এ লেটার। তাহলে ফাইল কোনটা? কাতাবা। ঠিক আছে? এখানে কাতাবা হচ্ছে এখানে ফাইল, কাজ, লেখার কাজটা হচ্ছে। কে করতেছে? মোহাম্মদ, এ হচ্ছে ফাইল। মোহাম্মদের এই লেখার কাজটা কিসের উপর গিয়ে পড়ছে? রিসালাতান। তাহলে সেটা হচ্ছে কি? মাফউল। আর মাফউল কি হবে বলছি? মানসুব হবে। মানসুব কি দিয়ে চিনবো? ফাতহা অথবা ফাতহাতান। হ্যাঁ, এবার লিখতে পারেন। 2 মিনিট সময় আপনাদের। নিজের মনের মাধুরী মিশাই নোট নিতে পারেন, কোনো সমস্যা নেই। কঠিন হয়ে যাচ্ছে বেশি। কনসেপ্টগুলো বুঝেন, আপনি যখন সামনে অ্যাপ্লিকেশনগুলো দেখবেন না, খুব মজা লাগবে তখন। আচ্ছা, ও আচ্ছা, এটাই জন্য হয়েছে, এই জন্য হয়েছে, এটা বুঝতে পারবেন তখন। লেখা শেষ হলে বলবেন, হ্যাঁ? লি এখন মুবতাদা না, শুধু লিটা হচ্ছে খবর, আর এখন ওয়াহিদুন এটা হচ্ছে মুবতাদা। আগে এই যে এখানে ছিল লি খবর শুধুমাত্র, আর এখন ওয়াহিদুন মুবতাদা মুআখার। এখানে একইভাবে লি মুবতাদা উখতুন ওয়াহিদাতুন, সরি, লি হচ্ছে খবর আর উখতুন ওয়াহিদাতুন হচ্ছে মুবতাদা। এটা ক্লিয়ার সবার কাছে? মাফউলুন বিহিতে সামনে আলিফ কখন হয়? সামনে আলিফ বলতে হচ্ছে এই জায়গায় যখন আলিফ হয় সেটার কথা বলছেন কিনা আমি বুঝিনি আপনার প্রশ্ন। সামনে কখন আলিফ হয়? হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি আপনি কোনটা প্রশ্ন করেছেন। ধরুন আমরা মারার উদাহরণ বলতেছিলাম একটু আগে, ধরুন হামিদ মারতেছে, তো মারা আরবি হচ্ছে দরাবে। এটা কি ফাইল মাদি কিনা? দরাবে, ফাআলা, আলা ওয়াজনি ফাআলা। তাহলে দরাবা মানে হচ্ছে হি হিট বা হি বিট, সে মেরেছে। তো ধর মনে করেন যে হামিদ মারছে এখন, তো দরাবা হামিদুন। হামিদ হিট, হামিদ মেরেছে। এখন তার মারার কাজটা কারো উপর পড়তে হবে না? ধরেন সে সাঈদুন একজন আছে, তাকে মেরেছে। তখন আমরা কি বলবো যে, হ্যাঁ, তখন কি হয়ে যাবে? সাই দান হয়ে যাবে, সাই দান। এখন এই যে ইসমটা, এটা এরকম না, সাই দুন ছিল, এটাকে যখন আমরা মানসুব করব কি হয়ে যাবে? সাইদান হওয়ার কথা না? তো এটা বোঝানোর জন্য, যেহেতু এটা মানসুব হয়েছে, এরকম ইসমগুলো যেহেতু আরবরা কোনো ফাতহা কাসরা দম্মা দেয় না, তো বোঝানোর জন্য এখানে একটা এক্সট্রা আলিফ আনবো। বুঝতে পারছি? বোঝানোর জন্য কি আনবো? একটা এক্সট্রা আলিফ আনবো, সাইদান হয়ে যাবে তখন। বুঝতে পারছি? তখনই মাফউলে আলিফটা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, এটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে, আমরা এদিকে না যাই, এখানে গেলে আজকে মাথার মধ্যে অনেকগুলো ঘুরবে। এবার আসেন তামরিনে কেন আসতেছি আমরা। হ্যাঁ, তা মারবুতা হলে ওখানে লাগবে না। যদি এমনি ইসেম হয়, বাইতুন, হ্যাঁ, যদি মনে করেন যে সে আহমদ ঘর ভেঙে ফেলছে,
তো ভাঙা আরবি হচ্ছে কাসারা। কাসারা আহমেদু কি হয়ে যাবে? বাইতান। বাইতান এ হাউস। বুঝছি? এটা হচ্ছে ফাইল, এটা হচ্ছে মাফউলুন বিহি, সরি মাফউলুন ওয়াদিহ। আচ্ছা, ইকরা এই জায়গায় চলে আসি আমরা, এসব মুছে দিই। মান ফি হাদাল বাইতি, ইকরা ওয়াক্তব বলবেন, বলেন মান ফি হাদাল বাইতি অর্থ কি? দেখেন একটা একটা করে আসেন। হাদাল বাইতু মানে কি? দিস হাউস। ফি হাদাল বাইতি মানে ইন দিস হাউস। তাহলে মান বলছে হু ইজ ইন দিস, হু ইজ ইন দিস হাউস। ক্লিয়ার? তো বলছে কি ফিহি হামিদুন। হামিদ ইজ ইন দি হাউস এটা বলতে পারেন, অথবা ইন ইট দেয়ার ইজ হামিদ, এতটুকু বললেও হবে। ইন ইট দেয়ার ইজ হামিদ, এতটুকু বললেও হবে। ঠিক আছে? ফিহি এটা আপনার সুবিধা অনুযায়ী আপনি ট্রান্সলেট করবেন, যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনার ভাষায়। কিন্তু আরবরা বলবে কি ফিহি, এটার মধ্যে হামিদ আছে, ফিহি হামিদ। তাহলে এখানে মুক্তাদা কোনটা বলেন তো? হামিদুল মুক্তাদা, আর ফিহিটা কি? খবর, খবরুল মুকদ্দাম। ঠিক আছে? আচ্ছা, এবার বলতেছে কি মাযা ফিল হাকিবাতি, হোয়াট ইজ ইন দা গার্ডেন। মাযা মানে আছে, কি আছে আর কি। মাযা যদি বলি, যেমন যে আমি যদি বলি বাংলায় যে মাযা আলাল মাকতাবি, হোয়াট ইজ অন দ্য টেবল, টেবিলের উপর কি আছে। বুঝতে পারছি? হোয়াট ইজ ইন দ্য ব্যাগ, না হ্যাঁ মাযা ফিল হাকিবাতি। ঠিক আছে? তাহলে হোয়াট ইজ ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে কি আছে। তাহলে এখন হাকিবা মুয়ান্নাস না, ওটা হচ্ছে হাদিকা। হাদিকা হচ্ছে গার্ডেন, আর হাকিবা মানে ব্যাগ। আচ্ছা, ফিহা কিতাবি ওয়া কলামি ওয়া দাফতারি, ইন ইট দেয়ার ইজ মাই বুক অ্যান্ড মাই পেন অ্যান্ড মাই নোট। বুঝে গেছে? তাহলে এখানে মুক্তাদা কোনগুলো? কিতাবি ওয়া কলামি ওয়া দাফতারি মুক্তাদা, আর ফিহাটা হচ্ছে কি? খবর। ওয়াদিহ? 3 নম্বরে আসেন। মান ফিস সাইয়ারাতি, হু ইজ ইন দ্য কার, গাড়ির মধ্যে কে? বলছে ফিহা আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি। ফুল ফ্যামিলি, আমার আব্বু, আমার আম্মু, আমার ভাই এবং আমার বোন, আর আই এম দ্য ড্রাইভার। ওকে, রকম রাবে নাম্বার 4। মান ফিল মসজিদিল জামিআতিল আনা, মান সরি মান ফি মসজিদিল জামিআতিল আনা। দেখেন, ইউনিভার্সিটির মসজিদ আরবি কি? মসজিদুল জামিআত। ঠিক আছে? ইউনিভার্সিটির মসজিদের মধ্যে ফি মসজিদিল জামিআতি, ইন দ্য ইউনিভার্সিটিস মস্ক। আচ্ছা, এখন বলছে কি মান ফি মসজিদিল জামিআতি, হু ইজ ইন দ্য ইউনিভার্সিটিস মস্ক। আল আনা মানে হচ্ছে নাও, তাহলে হু ইজ ইন দ্য ইউনিভার্সিটিস মস্ক নাও। তাহলে কি বলছে? মা ফিহি আহাদুন, there is no one। তাহলে ফিহি মানে বুঝছি ইন ইট, হ্যাঁ। তাহলে মা মানে হচ্ছে এখানে হারফুন নাফি হিসেবে আসছে, মা মা ফিহি আহাদুন, একজনও সেখানে নাই, একজনও এর মধ্যে নাই। ঠিক আছে? যদি একদম লিটারাল ট্রান্সলেট করি তাহলে কি হবে? একজন, আহাদুন মানে কি? একজন, ফিহি মধ্যে, এটির মধ্যে, মা মানে কি? নাই, মা ফিহি আহাদুন, দের ইজ নো ওয়ান, একজনও সেখানে নেই। আচ্ছা, আমি যদি বলি যে মান ফিল মসজিদি মা ফিহি আহাদুন, মা ফিল গুরফাতি মা ফিহি আহাদুন, কেউ নাই। এই এক্সপ্রেশনটা মনে রাখবেন আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, মান ফি হাদিহিল গুরফাতি, হু ইজ ইন দিস রুম, হু ইজ ইন দিস রুম, হাদিহিল গুরফাতি বলেছে, ফি হাদিহিল গুরফাতি, হু ইজ ইন দিস রুম। ফিহাল মুদিরু, দ্য প্রিন্সিপাল ইজ ইন ইট, অথবা বুঝতে পারছি, অথবা ইন ইট দেয়ার ইজ প্রিন্সিপাল। যদিও এটাকে আমরা ট্রান্সলেট করলে ওই যে সৌন্দর্যটা হারায় যায়, কিন্তু খেয়াল করছেন অ্যারাবিক থেকে যখন বাংলায় বা ইয়াতে করতেছেন ওই এক্সপ্রেশনটা থাকে না, গোলে মেলে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, ফিহাল মুদিরু, তাহলে আল মুদিরু ফিহা অ্যাকচুয়ালি,
দ্য প্রিন্সিপাল ইজ ইন ইট। ঠিক আছে, তাহলে আল মুদির হচ্ছে মুক্তাদা, ফিহা হচ্ছে খবর। এবার আসেন, ওই যে এতক্ষণ আপনাদেরকে ফাইল ফাইল এবং মাফউলুন বিহির একটা টাংটুং মারছি কিছুক্ষণ আগে, এটা কেন মারছি বলি। ওহিব্বু আমি ভালোবাসি, আবি ওয়া উম্মি আমার বাবা এবং আমার মাকে। তাহলে ওহিব্বু এখানের মধ্যে কিন্তু ফাইল ফাইল দোনোটা চলে আসছে। ওই উ দিয়ে আমি বোঝাবে, তু দিয়ে তুমি বোঝাবে, ইউ দিয়ে সে বোঝাবে। একটু আগে বলছিলাম না কথাটা। তাহলে ওহিব্বু মানে কি আমি ভালোবাসি, আবি ওয়া উম্মি, আমি আমার বাবা মাকে ভালোবাসি। তাহলে এখানে আবি এবং উম্মি কি হবে? মাফউল, কারণ আমার ভালোবাসার কাজটা আব্বু আর আম্মুর উপর করতেছে। আচ্ছা, ওহিব্বু আখি ওয়া উখতি, আই লাভ মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার। তাহলে ওহিব্বু ফাইল ফাইল আর মাফউল হচ্ছে কি আখি এবং উখতি দুটোই। আচ্ছা, ওহিব্বু জামিলি, আই লাইক মাই ক্লাসমেট, তাই আমি আমার ক্লাসমেটকে পছন্দ করি। আচ্ছা, ওহিব্বু উস্তাদি, আই লাইক মাই টিচার। আচ্ছা, এবার এখানে আসেন, কেন এতক্ষণ বললাম যে মাফউলুন বিহি মানসুব হয়? আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে কি হবে? ওহিব্বুল্লাহ হ্যাঁ হবে। কেন আল্লাহ হ্যাঁ হয়েছে এবার বুঝছেন? কারণ এটা মাফউলুন বিহি, এই জন্য এটা মানসুব হয়েছে। ওহিব্বুল্লাহ মানে আমি ভালোবাসি, কাকে ভালোবাসি? আল্লাহকে, আমার ভালোবাসার কাজটা আল্লাহ। আচ্ছা, ওহিব্বুন নাবিয়্যা, এখানে এটা ছিল আর নবী ইউ ছিল, কিন্তু ওহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহিব্বুল লুগাতাল আরাবিয়্যাতা, আরবিক ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছি? ওয়াদেহ ইখওয়ান, এই জন্যই এতক্ষণ ওই যে ফাইল ফাইল মাফউল এগুলো নিয়ে কথাবার্তা বলছি। শেষ, বাকি এখান থেকে পড়ে নেবেন, আমাদের লেসন 1 শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।